দেখুন বন্ধুরা, আজকে আমাদের পুকুর থেকে এত বড় জাল ফেলে মাছ ধরেছে। মাছটার ওজন কিন্তু 2 কিলোর কাছাকাছি হয়ে যাবে। বেশ বড় দেখুন, সিলভারকাপ মাছ কিন্তু হঠাৎ এত বড় দেখা যায় না। বেশ বড় দেখুন। আজকে এই মাছটা কেটে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, মাছটা কত বড় দেখুন, একদম লাল হয়ে আছে। মাছটা কিন্তু একদম জ্যান্ত দেখুন, বেশ বড় কিন্তু। এই দেখুন খাপি খাচ্ছে। বন্ধুরা, এই একটা বড় সিলভারকাপ মাছ তো আমরা দেখি না। আর এই দেখুন, এই দুটো ছোট ছোট পোনা মাছ পড়েছে। ছোট মাছেরও কিন্তু খুব স্বাদ। এবার আমি মাছটাকে কেটে নেব। তো দেখুন, এবার আমি মাছটা কেটে নেব। তার জন্য মাছের গায়ে একটু ছাই দিয়ে দিচ্ছি। মাছটা এত ভারী, আমি তুলতে পারছি না দেখুন। মাছের পাখনাগুলো কেটে দিয়েছি, আর এত বড় মাছ তো তাই আমি বঁটি আঁশগুলো ছাড়াতে পারছি না। তাই এখানে একটা আলু ছিলা নিয়েছি, এই ছিলাটার সাহায্যে আঁশগুলো ছাড়িয়ে নেব। খুব সুন্দর কিন্তু আঁশগুলো ছেড়ে যাচ্ছে দেখুন। মাছগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে, এবার আমি ধুয়ে নেব। দেখুন, মাছগুলো খুব পরিষ্কার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে নুন আর হলুদটা মেখে রেখে দেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে
আমি মিশিয়ে নেবো যাতে সব মাছের গায়ে নুন আর হলুদটা ভালোভাবে লাগে। আর মাছের নুন আর হলুদটা মাখিয়ে আমি রেখে দেবো, দিয়ে তরকারির জন্য সবজিগুলো কেটে নেব। দেখুন আমি মাছের তরকারি করার জন্য এখানে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু একদম নরম, আমাদের গাছের ঝিঙে। এগুলো এবার কেটে নেব, একদম কচি আর টাটকা। দেখুন দেখুন ঝিঙেগুলো সব আমার কাটা হয়ে গিয়েছে। এবার জলে থেকে তুলে আমি থালায় রেখে দেবো। এবার বাদবাকি যা সবজি আছে আমি এবারে কেটে নেব। দেখুন আমার সব সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার ভালো করে একটু গরম করে নেব। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমি এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার আরেক পিঠ উল্টে দেবো। আর এক পিঠ ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড় মাছ তো, মুড়োটা দেখুন কত বড়। দেখুন বন্ধুরা, মাছগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ওই মাছ ভাজার তেলে আমি আলুটা ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি। আলুটা এবারে আমি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আলুটা কিন্তু ভাজতে ভাজতে আমার হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি।
আর একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এবার তরকারিটা করে নেবো, তাই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার ঝিঙে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার আমি কষিয়ে নেব। ঝিঙেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ খুব ভালো করে আমি কষিয়ে নেব। কিছু মশলা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার যে জিরে বেটে রেখেছিলাম সেই ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার কিছুক্ষণ ভালো করে চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেবো, যাতে আলুটা আর ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবার চাপাটা খুলে দেখবো আলুর কেমন সেদ্ধ হয়েছে। দেখুন তরকারিটা ফুটছে আর কালারটাও খুব সুন্দর এসছে দেখুন। এবার দেখবো আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা মাছ আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব মাছ দেবো না, আমার পরিবারের সদস্য কম, তাই যে কজন সদস্য আমি সে কটা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিয়েছি, আরও 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। মাছটা দিয়ে 5 মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন তরকারিটা আমার একদম হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দেবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখুন তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে। এরকম তরকারি হলে কিন্তু, আর দেখুন এইরকম বড় মাছ হলে কিন্তু আর কোনো তরকারিই দরকার হয় না। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। একবার হলেও কিন্তু এরকম জ্যান্ত মাছ আর ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করবেন, খুবই ভালো লাগবে। এই ঝিঙে আলুর ঝোল কিন্তু পেট ঠান্ডা করে। আজকে আমার এই পুকুরে জ্যান্ত মাছ সাথে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল স্বাস্থ্যকর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।